ক্লাস 2 নিয়ে আলোচনা করব। আগের বার রিজনিং ক্লাস 1-এ বেসিক কনসেপ্টগুলো শিখিয়েছিলাম এবং টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টাইপ 3 এবং টাইপ 4 নিয়ে আলোচনা করব। চলো টাইপ 3-তে কী বলেছে। এখানে বলেছে TEACHER সমান কী লিখেছে AETCREH, তাহলে STUDENT স্টুডেন্ট সমান কী হবে। এখানে আমি চেক করে নেব TEA, এখানে এর মধ্যে চেঞ্জিং হয়ে প্রথমে চলে এসেছে এ আর ই। ঠিক সেরকমই আমি স্টুডেন্টের ক্ষেত্রেও তাই করব। TUটাকে চেঞ্জিং করে ইউটি আকারে আগে লিখব। তাহলে ইউটি আকারে আমি যদি লিখি তাহলে এখানে ইউটি হবে। এবং এবার দেখো সব ক্ষেত্রেই সব অপশানে কিন্তু ইউটি আছে, তাহলে কিন্তু আমি সরাসরি ইউটিউব অপশানগুলোকে বেছে টিক মারতে পারছি না, আমাকে আরও একটু যাচাই করতে হবে। তাহলে আমি কি দেখব, সবার কিন্তু লাস্টের সংখ্যা সেম নেই, সেহেতু আমি লাস্টের সংখ্যা নিয়ে আলোচনা করতে পারি এবং যাচাই করতে পারি, তাহলে সহজে বেরিয়ে যেতে পারে। তাহলে দেখো এখানে কি আছে এইচের এখানে কি আছে, এইচটা আছে এইদিকে, হ্যাঁ এইচটা এখানে কোথায় গেছে, প্রথমে চলে গেছে এই ক্ষেত্রে। ঠিক সেরকমই এই 3 নম্বর করে ইটাও কিন্তু এখানে চলে আসবে, তাহলে এই টি এর জায়গায় ই হবে সেম প্রসেস অনুযায়ী। তাহলে ই শেষে কার আছে, এটার। তাহলে আমি আর অপশন টেস্ট করে দিলাম। তাই রিজনিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই অপশন টেস্ট করবে, কারণ অপশন টেস্ট করলে তাড়াতাড়ি কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। ওকে, কোশ্চেন নাম্বার 2, বোম্বে কে কী লেখা হচ্ছে MY, তাহলে KHARAGPUR সমান কত। এখানে কি হয়েছে, এখানে 2 ঘর পর সংখ্যাগুলো না হয়েছে এবং রিপিট হয়েছে। এখানে M 2 ঘর পর M, আবার 2 ঘর পর Y, এই MYটা 3বার রিপিট হয়েছে, MY। ঠিক সেরকমই এখানে KH এর ক্ষেত্রে এরকম হবে। দেখো KH এর পর কী আছে, A আছে, A নেবো। তারপর কী আছে, দুটো পর G আছে, G। তারপর দুটো পর কী আছে, R আছে। এবার এটা একটা ভাবো, এটা 1 নম্বর, 2 নম্বর। তাহলে এটাকে আমি রিপিট করবো কতবার, 3বার। তাহলে কী হবে, AGR, হ্যাঁ AGR, তাই না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইগুলো টাইপগুলো মনে রাখতে হবে। টাইপগুলো না মনে রাখলে কিন্তু কোশ্চেন অ্যান্সার পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এগুলো পারতে গেলে বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো অর্জন করতে হবে। ওকে, টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এ কী বলা হয়েছে, ক্যামেল CAMEL সমান কী হয়েছে BCLGK, তাহলে HORSE সমান কত। এখানে যেটা করা হয়েছে যে CAMEL, এটাকে আমি যদি এখানেও লিখি BCLGK, তাহলে এটা -1 হয়ে B হয়েছে, আবার +2 হয়ে C হয়েছে, আবার -1 হয়েছে, আবার +2 হয়েছে, আবার -1 হয়েছে। এই প্রসেস অনুযায়ী আমি হর্সের ক্ষেত্রেও তাই করব। HORSE কী হবে, এটা এখানে যদি আমি করে দিই -1, তাহলে যেটা হবে সেটা হচ্ছে G, +2 যদি করি তাহলে Q, আবার -1, তাহলে এটা কত হবে, -1 করলে এটাও Q হয়ে যাবে। এটা +2 যদি করি তাহলে এটা হবে PQ, এটা কত হবে, তাহলে এটা হবে PQRS, আর এটা কত হবে, -1 করলে এটা হবে D, তাহলে এটা হবে তার অ্যান্সার। ওকে, তাহলে এখানে বোঝা গেল। ওকে, তাহলে HORSE -1 করলে G, +2 করলে ও PQ, হ্যাঁ এখানে হচ্ছে -1 করলে Q, আর +2 করছে STU হবে, সরি এটা হবে U, এটা U হবে, এবং এটা হচ্ছে -1D। ওকে, তাহলে 2, BECAUSE বিকজকে লেখা হয়েছে AEBAURE, তাহলে ADGE অ্যাডজেক্টিভ সমান কত। এখানে কি করা হয়েছে, এখানে যেটা করা হয়েছে দেখো, বিকজকে লেখা হয়েছে এই, তার মানে এই যে এটা আছে, এই এটাই কিন্তু প্রথমে আনা হয়েছে,
এটাকে প্রথমে আনা হয়েছে প্রথম পজিশনে, অর্থাৎ এটা যদি 1 2 3 4 4 নম্বর পজিশনে, 4 নম্বর পজিশনটাকে কোথায় নেওয়া হয়েছে, 1 নম্বর পজিশনে নিয়ে আসা হয়েছে। এইভাবে করলে কিন্তু এটা হবে না। তাহলে কী করতে হবে, এটা দেখো বি থেকে যদি -1 করি তাহলে কিন্তু 1 আসছে, আবার সি থেকে -1 করলে বি আসছে। অনেক রকম প্রসেস ইউজ করতে হবে। হ্যাঁ, এই প্রসেসগুলোর মধ্যে যে কোনো একটা হবে, সেই জন্য অতিরিক্ত প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবো যে কোন প্রসেসটা ইউজ হবে আর কোনটা হবে না। এখানে কি হচ্ছে, এখানে দেখো ভাওয়েলের যে পজিশন আছে সেই পজিশনগুলো কিন্তু চেঞ্জ হয়নি, শুধুমাত্র কনসোনেন্টের পজিশন চেঞ্জ হয়েছে। ই, এ, ই, আই, ও, ইউ ভাওয়েল, বাকিগুলো সব কনসোনেন্ট। এখানে ইটা যেহেতু ভাওয়েল কিন্তু এর পজিশন চেঞ্জ হয়নি, কিন্তু কনসোনেন্টের পজিশন চেঞ্জ হয়েছে, আবার ই এর পজিশন চেঞ্জ হয়নি। ইউ, ইউ আর ই, এখানে ইউর পজিশন চেঞ্জ হয়নি। এসের ক্ষেত্রে কী হয়েছে দেখো, এসের ক্ষেত্রেও কিন্তু -1 হয়েছে। হ্যাঁ, আর ইয়ের ক্ষেত্রে ই আছে। ঠিক সেরকমই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও তাই করব। ভাওয়েলের পজিশনগুলোকে সেম রাখবো, অনলি কনসোনেন্টের পজিশনগুলোকে চেঞ্জিং করবো, -1 করে কমিয়ে দেবো। তাহলে কত হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এটা এই থাকবে, ডিটা -1 করবো, তাহলে কত হবে, এটা সি হয়ে যাবে, আর এটা যেটা -1, তাহলে আই যে এখানে এটা ই থেকে যাবে যেহেতু ভাবেল, এটা -1 করবো, ভি হয়ে যাবে, এটা -1 করবো, এটা হবে এস, এটা আই থাকবে, এটা -1 করবো ইউ, এটা ই থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, RANA রানা কেলায় যদি লেখা হয় 4, SUMIT সুমিতকে যদি 6 লেখা হয়, তাহলে সুমিতাকে কত লেখা হবে, যখন না সরি সুমিত হচ্ছে 9, তাহলে অনামিকা 12, তাহলে শুভাশিসকে কী লেখা হবে। এখানে কি হয়েছে, এটা একটা নতুন টাইপ, এই টাইপগুলো মনে রাখতে হবে, তাছাড়া বেশি প্র্যাকটিস করে কোনো লাভ নেই। টাইপগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, একই টাইপ বেশি প্র্যাকটিস করে কোনো লাভ নাই কোডিং ডিকোডিংয়ে। ওকে, তাহলে এখানে কি হয়েছে একটু খেয়াল করে যদি দেখি, RANA, আরটা কি, আরটা হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল, এনটা কনসোনেন্ট। তাহলে এখানে দুটো কনসোনেন্ট আছে, দুটো ভাওয়েল আছে, তাহলে দুটো কনসোনেন্ট দুটো ভাওয়েলে যদি গুণ করি তাও 4 আসবে, আবার যোগ করি তাও কিন্তু 4 আসবে। তাহলে এখানে দেখি এসটা কি, এসটা হচ্ছে কনসোনেন্ট, ইউটা ভাওয়েল, তাহলে একটা ভাওয়েল, এখানে দুটো ভাওয়েল আছে, এবং এমটি এখানে 3টে কনসোনেন্ট। তাহলে দেখো এখানে যোগ করে আসছে না 6, একমাত্র গুণ করে আসছে, তাহলে এখানে গুণ করা হয়েছে। হ্যাঁ, তাহলে 2 × 2 4 হয়েছে, 3 × 6, অর্থাৎ এইখান থেকে বুঝতে পারছি যে এই কোশ্চেনের অ্যান্সারটা ভাওয়েল ইন্টু কনসোনেন্ট মাধ্যমেই আসবে। ভাওয়েলের নাম্বার ইন্টু কনসোনেন্টের নাম্বার ইকুয়ালস টু অ্যান্সার। তাহলে এখানে এস হচ্ছে কনসোনেন্ট, তাহলে কত কনসোনেন্ট আছে আমি দেখে নেবো, এস, বি 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা কনসোনেন্ট ইন্টু কটা ভাওয়েল আছে দেখবো, 1টা 2টো 3টে ভাওয়েল, তাহলে কত হবে 21, এটা হবে অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 কী বলা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 4 বলা হয়েছে যে স্টুডেন্টকে লেখা হয়েছে HGFWVMG, তাহলে টিচার সমান কত। এখানে এইচ দেখো দেখে বুঝতে পারছি যে এখানে অপোজিট দেওয়া আছে, এসের অপোজিট কত এইচ, টি এর অপোজিট কত জি, অর্থাৎ সেরকমই আমি অপোজিট বার করব, TEACHER এর অপোজিট বের করব। দেখো টি এর অপোজিট কত জি, এর অপোজিট ভি ইভিনিং বলেছিলাম, এর অপোজিট কত জেড, সি এর অপোজিট কত, সি এর অপোজিট হচ্ছে এক্স, এইচ এর অপোজিট এইচএস, মাধ্যমিক পর এইচএস হয় এইচএস, ভি আর অপোজিট কত আই। এটা হচ্ছে অ্যান্সার। অপোজিট সংখ্যাটা মনে রাখলেই এই কোশ্চেনের অ্যান্সারটা সলভ হয়ে গেল। তারপর 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখো কি বলেছে, TIGER, এখানে কি করেছে, এখানে কিন্তু আর এর অপোজিট দেখেই বুঝতে পারছি, আর এর অপোজিট আই, ই এর অপোজিট ভি,
জি এর অপোজিট টি, আই এর অপোজিট আর, জি এর অপোজিট কত টি। অপোজিট দেওয়া আছে উল্টো দিক থেকে, ঠিক সেরকম উল্টো দিক থেকে আমি অপোজিট নেবো। তাহলে কী নেবো? CAMEL, এল কত হবে? ও হবে। ই এর অপোজিট কত হবে? ভি হবে। এম কত হবে? এন হবে। এ কত হবে? জেড হবে। সি কত হবে? এক্স হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, CATHAY, তাহলে ডক হলে কী হবে? তাহলে এখানে CAT এখানে এটাকে যদি আমি দেখি তাহলে দেখো, জি, এখানে আমি জি আর এখানে কত লিখছি? এক্স। তাহলে জি +1 করলে কিন্তু এইচ হয়ে যাচ্ছে, এটা +1 করলে ওয়াই আসছে, আর এটা যা আছে তাই থাকছে। সে সেম প্রসেস ইউজ করব ডগের ক্ষেত্রে। DW, এখানে জি, টি +1 ইউ +1 এক্স, ওটা ওই থাকবে, এটা অ্যান্সার। ওকে, আজকে টাইপ 4 লাস্ট কোশ্চেন, যদি সানকে 27 লেখা হয় তাহলে ক্যাটকে কত লেখা হবে? দেখো, SUN, সান, সানকে যদি 27 লেখা হয় তাহলে দেখো সান এসের পজিশন কত, সেই জন্য পজিশন মনে রাখতে বলেছিলাম। পজিশন হচ্ছে 19, ইউর হচ্ছে 21, আর এনের হচ্ছে 14। এই পজিশনগুলো যোগ করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাহলে 27 আসবে না। তাহলে কী করতে হবে? আমি এদের অপোজিট দেখি কত হচ্ছে? এইচ। এর অপোজিট কত? এর অপোজিট হচ্ছে এফ, ফিউল, জ্বালানি বলেছিলাম, ফিউল। এ মনে রাখতে বলেছিলাম, এ ফিউটা। এন, তাহলে এখানে 8 প্লাস এইচ এর স্থান হচ্ছে 8, এফ এর স্থান হচ্ছে 6, আর এম এর স্থান হচ্ছে 13। তাহলে এগুলো সবগুলো আমি যোগ করি, তাহলে কত আসছে? 27, এটা চলে আসছে। তাহলে আমি অপোজিট বার করব এবং অপোজিটের সংখ্যাগুলো যোগ করব। তাহলে CAT এর অপোজিট কত হবে? সি এর অপোজিট এক্স, এর অপোজিট জেড, এর অপোজিট জি। এক্স এর সংখ্যা স্থান কত? 24, জেড এর স্থান 26, আর জি এর স্থান হচ্ছে 7। এগুলো যোগ করে দেবো, তাহলে কত আসছে? দেখো, 24, 24, 4, 4, 6, 10, 57। ওকে, আজকে এইটুকুই ছিল। কালকে নেক্সট ভিডিওতে আমি রিজনিংয়ের টাইপ, বাকি যে টাইপ কোড আছে সেই টাইপ কোডাতে ক্লাসটাকে আমি ক্লিয়ার করে নেবো। এবং আরও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো, এবং টোটাল ক্লাস কমপ্লিট করার পরে আমি প্রিভিয়াস ইয়ারগুলো করিয়ে দেবো। ওকে, চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই।